নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আজকে আপনাদের বলবো, যতই কাছের কেউ হোক ভুলেও সন্ধ্যায় এই জিনিসগুলি দান করবেন না। অসন্তুষ্ট হবেন মা লক্ষ্মী, জলের মতন খসবে অর্থ। আজকে সেই ব্যাপারে আলোচনা করব, আসুন জেনে নিই সেই ব্যাপারে। বাস্তু শাস্ত্র অনুসারে সন্ধ্যাবেলায় কিছু জিনিস কাউকে দান করলে ঘরে দারিদ্র্য নেমে আসতে পারে। বিশেষ করে লবণ, দই, সুচ বা টাকা দান করলে জীবনে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে পরিবারের সদস্যরা। জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যার সময় কিছু নির্দিষ্ট কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। বলা হয় এই সময় কিছু নির্দিষ্ট জিনিস কাউকে দান করলে জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে ও দারিদ্র্য চেপে বসতে পারে। হিন্দু ধর্মে দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে শাস্ত্রে বলা হয়েছে দান করারও একটি শুভ ও অশুভ সময় থাকে। বিশেষত সূর্যাস্তের পর কিছু দান করা শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ। শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় কাউকে লবণ দান করা উচিত নয়। লবণ গৃহস্থালির একটি অত্যাবশ্যকীয় উপাদান। সন্ধ্যার সময় লবণ দান করলে সংসারে উন্নতির পথে বাধা আসে এবং জীবনে সাফল্য থেমে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে, সন্ধ্যার পর লবণ কাউকে দান করবেন না। সন্ধ্যায় সুই দান করা অশুভ বলে মনে করা হয়। সুই গৃহস্থালির কাজে ব্যবহৃত একটি প্রয়োজনীয় বস্তু। সন্ধ্যায় কাউকে সুই দিলে তা পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে এবং দারিদ্র আনতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। বাস্তু মতে সন্ধ্যার সময় অর্থ দান করাও নিষিদ্ধ। এই সময় কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া উভয়ই অশুভ। বলা হয় সন্ধ্যাবেলা মা লক্ষ্মী গিয়ে প্রবেশ ঘটে, ফলে এই সময় অর্থ দান করলে অর্থ যদি আপনি দান করেন তার মা লক্ষ্মী বিরক্ত হন এবং গৃহত্যাগ করতে পারেন। তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র ও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। সন্ধ্যায় কাউকে তুলসী গাছ দান করলে ঘরে দারিদ্র ডেকে আনতে পারে। এছাড়াও সন্ধ্যার সময় তুলসী গাছে জল দেওয়াও কিন্তু নিষিদ্ধ, এটা কিন্তু মাথায় রাখবেন। সন্ধ্যাবেলা দই দান করাও শাস্ত্রে অশুভ। দইয়ের সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে, তাই সন্ধ্যায় দই দান করলে সুখ সমৃদ্ধির ঘাটতি আসে এবং শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে শুক্রবার সন্ধ্যার পরে দই দান করা আরো বেশি অশুভ বলে ধরা হয়। এতে ব্যক্তিগত জীবনে আরাম ও বিলাসিতায় ঘাটতি দেখা দেয় এবং সৌভাগ্য ক্ষীণ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। শুধু দই নয়, সন্ধ্যাবেলা হলুদ দান করাও নিষেধ, কারণ হলুদের সম্পর্ক বৃহস্পতি গ্রহের সঙ্গে। এই সময় হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায় এবং জীবনে শিক্ষাগত ও আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। হলুদ দান কিন্তু সন্ধ্যার পরে করবেন না। এই সব যদি নিয়ম মেনে চললে বাস্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আর ভুল করে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং সংসার থেকে সমৃদ্ধি হারিয়ে যেতে পারে, এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না। আপনাদের তো একটা টোটকার কথা বললাম বা একটা বিশেষ জিনিসের কথা বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে বা ব্যক্তিগত কোনো সমস্যা আপনারা জর্জরিত থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা মায়ের জয়। নমস্কার, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।